অল আইজ অন সুদান নামে একটি ক্যাম্পেইন চলছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা হচ্ছে মাত্র একদিনেই সুদানে নিহত হয়েছে 2000-এরও বেশি মানুষ। নারকীয় এই তাণ্ডবের চিত্র ধরা পড়েছে স্যাটেলাইটের ছবিতে। আফ্রিকার বেশিরভাগ দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভঙ্গুর হলেও তাদের রয়েছে বিপুল খনিজ সম্পদের ভান্ডার, যেখানে সোনার খনিকে নিয়ে বড় বড় দেশগুলোর সরাসরি হস্তক্ষেপ। তবে হঠাৎ করে সুদানে চলা এই হত্যাযজ্ঞে জড়িয়ে পড়েছে সংযুক্ত আরব আমিরাতের নাম, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সুদানের খনিজ সম্পদ দখল আর রাজনীতির নিয়ন্ত্রণ নিতে এসব হত্যাযজ্ঞে মদত দিচ্ছে আরবের ধনী এই দেশটি। তাই প্রশ্ন উঠছে, মুসলিম দেশ হয়েও কেন আরেক মুসলিম দেশের ভেতর এমন গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে আরব আমিরাত? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে জানতে হবে এই অঞ্চলের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এবং মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক নীল নকশা। বিশেষ করে আরব আমিরাত যখন জোট বেঁধেছে পশ্চিমা মোড়ল আমেরিকার সঙ্গে, তখন সুদানের সীমান্তবর্তী লোহিত সাগরে লুকিয়ে থাকা বিপুল সম্পদ এবং সমুদ্র বন্দরকে কবজা করতে চায় আরব আমিরাত, যার ধারাবাহিকতায় সুদানের একটি গোষ্ঠীকে সরাসরি অস্ত্র এবং লজিস্টিক সাপোর্ট দিয়ে সংঘাত চালু রেখেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। গেল কয়েক বছর ধরে যে সংঘাত চলে আসছে তার সর্বোচ্চ ভয়াবহ এক চিত্র দেখা গেল সম্প্রতি। গেল 18 মাস ধরে চলমান অবরোধের পর দারফুরের এল ফাশের শহরটি সেনাবাহিনীর কাছ থেকে দখল করে নিয়েছে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF। এই অবরোধে আটকা পড়েছিলেন শহরের হাজার হাজার বেসামরিক মানুষ। প্রাণ বাঁচাতে এবং গ্রেফতার এড়াতে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন হাজার হাজার মানুষ। এদিকে বর্তমানে দারফুরের সব প্রধান নগর কেন্দ্র নিয়ন্ত্রণ করছে RSF নামক সন্ত্রাসী গোষ্ঠী। এই গোষ্ঠীর বিরুদ্ধে নির্দিষ্ট ব্যক্তিদের খুঁজে বের করে শিকার করা, বেসামরিকদের আটক করা এবং মুক্তিপণের বিনিময়ে তাদের মুক্তি দেওয়ারও অভিযোগ করেছে খোদ জাতিসংঘ। সম্প্রতি সুদানে ঘটে যাওয়া নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় ইয়েল ইউনিভার্সিটির হিউম্যানিটারিয়ান রিসার্চ ল্যাব বলেছে, এই সহিংসতার মাত্রা রুয়ান্ডার গণহত্যার প্রথম 24 ঘন্টার সঙ্গে তুলনীয়। সুদানের দারফুরে জাতিগত মাসালিত এবং অনারব সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যা ও গণধর্ষণ করেছে RSF। গত বছর আগস্টে এল ফাশিরের দক্ষিণে বাস্তুচ্যুতদের জন্য থাকা জামজাম ক্যাম্পে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছিল। এরপর এপ্রিলে যখন ক্যাম্পটি দখল করে RSF, তখন সেখানে 5 লাখ মানুষ বাস করত এবং RSF প্রায় 2000 মানুষকে হত্যা করে। এদিকে এই সশস্ত্র গোষ্ঠী RSF কে অস্ত্র সরবরাহ করছে আরব আমিরাত এবং অভিযোগ করেছে সুদান সরকার। তবে এই অভিযোগ অস্বীকার করেছে আমিরাত সরকার, যদিও গত এপ্রিলে ফাঁস হওয়া জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি রিপোর্টে একাধিক আমিরাতি ফ্লাইটের প্রমাণ পাওয়া যায়, যেখানে দেখানো হয় আমিরাতের পরিবহন বিমানগুলোতে দারফুরের সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালান করা হয়। মূলত সুদানের সশস্ত্র গোষ্ঠী RSF এর সঙ্গে আমিরাতের সম্পর্ক 2015 সালের ইয়েমেন যুদ্ধ পর্যন্ত খুঁজে পাওয়া যায়, যেখানে RSF কে সৌদি এবং আমিরাতি বাহিনীর পক্ষে লড়াই করার জন্য ইয়েমেনে যোদ্ধা নিয়োগ করতে ব্যবহার করা হয়েছিল। সুদানে আমিরাতের আগ্রহের কারণ হলো এর সোনা, যার বেশিরভাগই সাম্প্রতিক বছরগুলোতে আমিরাতে চলে গেছে। কেবল সোনার জ্বালানি নয়, একই সাথে সুদানের সীমান্তবর্তী লোহিত সাগরে প্রভাব বিস্তার করা, রাজনীতি নিয়ন্ত্রণ করা, আন্তর্জাতিক বাণিজ্যিক রুটে নিজেদের শক্তি দেখাতেই এমন কৌশল অবলম্বন করছে আরব আমিরাত। তবে নোংরা রাজনীতির ফাঁদে পড়ে দিন শেষে মরতে হচ্ছে সুদানের সাধারণ মানুষকেই।